আরে ও ভাই সাহেব, এখন আমরা বরফের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো কালো কালো বরফ। মেঘ আর পাহাড় একই হয়ে গেছে। যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু ভালো লাগতো বেশ। ওহো গাড়ির উপরে জল পড়বে মনে হচ্ছে যে। এই পড়লো। এই তো ওয়াটার ক্রসিং ছোটখাটো একটা। এটা হচ্ছে লাচাংলা। দিনের আলোতে যদি আসো এখানে দাঁড়িয়েও কিন্তু ছবি তুলে নিতে পারো। সামনে রাস্তাটা দেখো জাস্ট, এই রাস্তা দিয়ে যেতে হবে তো। কাতার লুপস এন্ড, টোটাল 21 লুপস। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র। আমি আবারও চলে এসেছি লাদাখ ট্রিপের একটা নতুন এপিসোড নিয়ে। আমি এখন রয়েছি উপসিতে। তো কারু থেকে আমি 13 কিলোমিটার চলে এসেছি। কারুতে একটা হোটেলে কালকে রাতে ছিলাম। কালকে পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না গোপ্রো। আমার ফোনে গোপ্রোতে কিছুতেই চার্জ ছিল না, সেই জন্য কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রাত্রিবেলা। আমরা এখন করব ব্রেকফাস্ট। তো আমরা এই রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছি, অর্ডার দিয়েছি চাউমিন। তো চাউমিন এসে গেছে, এখন খাবার পালা, খেয়ে নিই চলো। তো গাইজ আমরা আজকে যাচ্ছি কিন্তু মানালির দিকে। তো নিচের দিকে নামছি সারচু, এখান থেকে 202 কিলোমিটার, চণ্ডীগড় 674 কিলোমিটার, আর মানালি কিন্তু 425 কিলোমিটার। তাংলাংলা যেটা হচ্ছে সব থেকে সুন্দর জায়গা, লাস্ট লাদাখে হয়তো বরফ পাবো তাংলাংলাতে, যেটা 51 কিলোমিটার দূরে রয়েছে। এই বাবা, জিম্মিটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলে? এটা হচ্ছে উপসি ব্রিজ। অ্যাক্সিডেন্ট দেখলে মনটা খারাপ হয়ে যায় পুরো। তো গাইজ এখন আমরা এসে গেছি মিরু ভিলেজে। তো এখান থেকে তাংলাংলা এখনও মোটামুটি 45 থেকে 50 কিলোমিটার বাকি রয়েছে যত সম্ভব মনে হয়। আমাদের পাশাপাশিই যাচ্ছে কিন্তু একটা সুন্দর রিভারটাকে দেখাতে পারছি না, কারণ আমি যেদিকে বসে আছি তার উল্টো দিকে রয়েছে সুন্দর নদীটা। আর সামনে যে পাহাড়টা রয়েছে দেখো, পাহাড়টার কায়দা দেখো, দারুণ। তো আজকে আমরা যাচ্ছি সারচু। তো হয়তো সারচু গিয়ে থাকবো আজকে। সারচু পৌঁছতে হয়তো রাত হয়ে যাবে আজকে। তো এখনও তাংলাংলা আমরা পৌঁছতে পারলাম না। তাংলাংলার পরে আসবে আরেকটা পাসের পরে কিন্তু আসবে প্যাং বলে একটা জায়গা। তো প্যাং জায়গাটার পরেই কিন্তু আসবে সারচু। তো সারচু ঢুকে গেলেই কিন্তু লাদাখ থেকে আমরা বেরিয়ে গেলাম। আজকে ওয়েদার কিন্তু মেঘলা রয়েছে, আজকেও কিন্তু ওয়েদার ভালো নেই। লাটো এখান থেকে আর 1 কিলোমিটার। আমরা এসে গেছি লাটোতে। এটা হচ্ছে লাটো ভিলেজ ক্যাম্পিং সাইট। এখানে ক্যাম্পিং মনে করে, ক্যাম্পিং সাইট লেখা রয়েছে। হোমস্টে রয়েছে কিন্তু এখানে অনেকগুলো। তো যদি কখনো আটকে যাও তাহলে এখানে এসে থাকতে পারো। তো এই দেখো বরফের দেখা পেয়ে গেছি আবারও। আর 24 কিলোমিটার বাকি রয়েছে মাত্র তাংলাংলা। তো গাইজ দেখো পাশের পাহাড়টায় কতটা বরফ রয়েছে, সামনেও কিন্তু বরফ। ওয়েদার ক্লিয়ার নেই আজকে। ওয়েদার যদি ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু বেশ কিন্তু দারুণ লাগতো দেখতে, কিন্তু ওয়েদার ক্লিয়ার নেই, একদমই খারাপ রয়েছে ওয়েদার। তো যখন তখন স্নোফলস হতে পারে। এই দিকটা ওয়েদার একদমই খারাপ রয়েছে, আর এইদিকে ওয়েদার মোটামুটি ক্লিয়ারই আছে। এই দেখো কত উঁচুতে উঠে গেছি কিন্তু আমরা। এই দেখো রাস্তা দেখা যাচ্ছে নিচে। এখন টেম্পারেচার 5 থেকে 6 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে। ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, যতই উপরে উঠছি ঠান্ডা বাড়ছে কিন্তু। তো গাইজ এখানে একটা হরিণ ছিল, খুব সুন্দর একটা হরিণ ছিল, একদম পাশে ছিল। আমরা নিচে নামতেই বা ক্যামেরা অন করতে কিন্তু নিচে চলে গেছে ফটাফট করে। আর সামনের দৃশ্যটা দেখো, ওয়াও! এই দেখো বরফ, পুরো বরফ। এই পাহাড়গুলোতে পুরো বরফ রয়েছে। এখানে যে হরিণগুলো দেখা যায় সেই হরিণগুলো কিন্তু বরফে থাকে, ঠান্ডা ওয়েদারে থাকে। তো আমাদের ওখানে এই হরিণগুলোকে নিয়ে গেলে হয়তো বাঁচবে না। হয়তো এসেছি ওই যে নিচের রাস্তা দেখা যাচ্ছে, এখান থেকে ওই রাস্তা দিয়েই কিন্তু আমরা এসেছি। আর এই দেখো সুন্দর বরফ।
বরফ গলে গলে কিন্তু জল হয়ে যাচ্ছে। এই দেখো কত জল হয়ে গেছে বরফ গলে। ওই জায়গাটা মনে হয় রাস্তা খারাপ আছে, দূরে একটা জায়গায় দেখা যাচ্ছে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে জ্যামে। কেন দাঁড়িয়ে রয়েছে কে জানে। তো এই দেখো বরফ বরফ বরফ, বাপরে বাপ। আবারও রাস্তা খারাপ, এই দেখো আবারও রাস্তা খারাপ, রাস্তা খারাপ। তো এইগুলো, ওরে বাবা, ওরে বাবা রে, বাবা রে, বাপরে, যাই এই দেখো সামনে জ্যাম হয়ে গেছে। এই জ্যামটা কিসের তা কে জানে। বাপরে বাপ, পুরো রাস্তায় জ্যাম হয়ে গেছে, সর্বনাশ। ওই দেখো ওপাশ দিয়ে গাড়ি আসছে, বাট এপাশ দিয়ে কিন্তু গাড়ি এখনো ছাড়ছে না। তো ছাড়বে হয়তো একটু পরেই, সবাই গাড়িতে উঠছে, সামনে গাড়িতে হয়তো ছাড়বে এবার। এইদিকে দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, ওয়াও। তো ছেড়েছে এপাশ দিয়ে, চলো দেখা যাক সামনে এত জ্যাম হওয়ার কারণটা কি, সামনে গেলেই জানা যাবে। গাড়ি তো সব হেলে দুলে যাচ্ছে, পুরো মনে হচ্ছে সামনে রাস্তা প্রচণ্ড খারাপ রয়েছে। কাদা কাদা বাবা, ও রে বাপ রে বাপ। গাইস রাস্তা দেখো यार, রাস্তা বাপরে, সামনে কি অবস্থা। এই খসে গেল নিচে রে। তো গাইস দেখতে পারলে রাস্তার অবস্থা, দেখা যাক সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। রাস্তা মনে হচ্ছে খারাপ, রাস্তা ভালো না খুব একটা। এই দেখো এবার একবার ওদিক থেকে আসছে, একবার এদিক থেকে যাচ্ছে, তার মানে রাস্তা খারাপ রয়েছে। আমি যখন এসেছিলাম তখন এত খারাপ রাস্তা ছিল না, এখন এত খারাপ হয়ে গেল কীভাবে কে জানে। বা তখন মনে হয় এত জ্যাম পাইনি আমি, সেই জন্য রাস্তাটা বুঝতে পারিনি যে খারাপ। তো এখন রাস্তাটা প্রচণ্ড জ্যাম, জজিলা পাসের মতো জ্যাম হয়ে গেছে কিন্তু এখানেও। রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ यार, প্রচণ্ড। তো আবারও জ্যামে পড়ে গেছি, কখন পৌঁছাবো কে জানে আজকে। এদিকে রয়েছে উঁচু পাঁচিলের মতো বরফ, আর সামনে রয়েছে জ্যাম, আর উপরের দিকে কোনো কাজ হচ্ছে মনে হয়। উপরে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাতেও জ্যাম রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে। কেন জ্যাম রয়েছে কে জানে, এত জ্যাম কেন, কেন এত জ্যাম। আর রাস্তা প্রচণ্ড খারাপ রয়েছে। তো কি অবস্থা আজকেও তো সেই জজিলার মতো হয়ে গেল। এই দেখো পাশে রয়েছে বরফ, আর পাহাড়টাকে এনজয় করি বসে বসে। আর কি করে, এই ছেড়েছে কাদা 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 রে। ও ভাই সাহেব, ও মাই গুডনেস, ও বাপরে বাপ, কি অবস্থা। কাদা, পুরো কাদা। দেখো এখানে রয়েছে, রাস্তায় রয়েছে কাদা, আর পাশে রয়েছে কিন্তু খাদ। বাপরে বাপ, কি অবস্থা টাংলাংলাতে।
ও ও তো গাইস, খারাপ রাস্তা অতিক্রম করে চলে এসেছি আবারও ভালো রাস্তায়। সামনে সিনটা দেখো, পাহাড়ের চূড়ায় কিন্তু পুরো বরফ, সব পাহাড়ের চূড়ায় বরফ রয়েছে। দারুণ 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 লাগছে। ও আবারও রাস্তা খারাপ। ওয়াও, সামনেটা দেখো গাইস, সামনেটা পুরো বরফের চাদরে মোড়া পাহাড়। ওয়াও, ইটস এ বিউটিফুল, দারুণ লাগছে কিন্তু। যা, আবারও জ্যামে পড়ে গেলাম। আজকে এইভাবেই যেতে হবে, এই করে করেই কিন্তু আজকে যেতে হবে তাংলাংলা পাস। ওখান থেকে কত সময় লাগবে কে জানে। গাইজ অনেকক্ষণ পরে ছাড়লো, প্রায় 20 মিনিট এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি আমরা, তারপরে গিয়ে ছাড়লো। সামনে কি অবস্থা কি জানি, কি কাদা এখানে, বাপরে বাপ। বাপরে বাবা, এই দেখো আমার পাশেই কিন্তু রয়েছে সুন্দর বরফ, কিন্তু এখানে বাইরের লোকেরা এসে খুব নোংরা করে। দেখো এত সুন্দর বরফের মধ্যে কিন্তু রেডবুলের একটা কোটো ফেলে দিয়ে গেছে। তো এইগুলো ঠিক না, এগুলো নোংরা করাটা ঠিক না, কারণ এত সুন্দর প্রকৃতির দৃশ্যকে নোংরা করাটা একদম ঠিক না। অনেককে দেখছি এই বরফের ভিতরে বাথরুম করে দিচ্ছে। এইগুলো কি ঠিক? এগুলো কি ঠিক? তোমাদের মতে কি বলে, এগুলো কি ঠিক? আবার দাঁড়িয়ে গেল 15 মিনিট বা 20 মিনিট পরে, আধ ঘন্টা পরে ছেড়েও আবার দাঁড়িয়ে গেল। আবার চলছে। চলো। আমার মানে একটা গাড়ি ইউটার্ন নিয়ে চলে গেছে, গাড়িটা ছিল অ্যামেজ, তো ইউটার্ন নিয়ে চলে গেছে। সে বললো যে ছোট গাড়ি নাকি যাবে না, তো দেখা যাক ছোট গাড়ি যায় কিনা। ও ভাই সাহেব, ও ভাই সাহেব, রাস্তা দেখো গাইস, বরফ কেটেছে। ও মাই গুডনেস, এখন আমরা বরফের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো কালো কালো বরফ। ভাই সাহা, এই দেখো বরফ কাটার মেশিন, এই মেশিনটা দিয়ে বরফ কেটেছে, কিন্তু এখানে পুরো বরফ রয়েছে রাস্তায়। এই দেখো পুরো বরফ রাস্তায়, পুরো বরফ কাটছিল। তো ও মাই গুডনেস, দেখলে তোমরা রাস্তায় কি রকম বরফ ছিল। কালো কালো যেগুলো ছিল সেগুলো কিন্তু বরফ, ওই বরফের জন্য কিন্তু লেট হচ্ছিল। অনেকক্ষণ দাঁড় করে রেখেছিল, কিন্তু অনেকক্ষণ আমাদের দাঁড় করে রেখেছিল। ফাইনালি ছাড়লো। তো আধ ঘন্টা থেকে 30 মিনিট থেকে 40 মিনিট আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু। তো আমরা এসে গেছি তাংলাংলার টপ। এখানে কি দাঁড়ানো সম্ভব? মনে হয় না দাঁড়াতে পারবো। এই দেখো তাংলাংলার টপ, তো দাঁড়াতে পারবো না। 17,482 ফিট উঁচুতে রয়েছে কিন্তু এই সুন্দর তাংলাংলাটা। তো তাংলাংলা টপে দাঁড়াতে পারলাম না আমরা। ব্যাড লাক, জাস্ট ব্যাড লাক। উল্টো দিকে দেখো লরি, দেখো ট্রাক, দেখো কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো একজন বললো যে ছোট গাড়ি নাকি যেতে পারবে না, তো আমার তো ছোটোই গাড়ি চলে তো আসলো। ছোট গাড়ি মনে হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যে গাড়িগুলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম রয়েছে সেই গাড়িগুলো কিন্তু মনে হয় না আসতে পারবে। তো পুরো বাজে অবস্থা ছিল রাস্তায়। এই দেখো এখানেও কিন্তু পুরো বরফ রয়েছে রাস্তায় বরফ নেই, সরি, পাশে বরফ রয়েছে, রাস্তা খারাপ রয়েছে।
গাইজ টাংলাংলা তো দাঁড়াতে পারলাম না, তা টাংলাংলা থেকে একটু এগিয়ে এসে একটু দাঁড়ালাম। তো বিচ্ছিরি অবস্থা ছিল 1 ঘন্টার উপরে কিন্তু আমরা জ্যামে আটকে রয়েছি। আমাদেরকে এখান থেকে একটু সিনটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো দারুণ লাগছে, কিন্তু জায়গাটা দারুণ লাগছে, কিন্তু জাস্ট ব্যাড লাক, টাংলাংলা দাঁড়াতে পারলাম না। যদি বাইক নিয়ে আসতাম তাহলে হয়তো দাঁড়াতে পারতাম, কিন্তু যেহেতু গাড়ি নিয়ে এসেছি সেহেতু দাঁড়াতে পারলাম না। তো গাইজ এখন কিন্তু রাস্তা বেশ কিন্তু দারুণ, দেখো মেঘটা পুরো কালো করে এসেছে, তো স্নোফলস হতেই হবে। সামনে পাহাড়গুলো পুরো বরফের চাদরে মোড়া, বোঝা যাচ্ছে না ঠিকভাবে, কারণ হচ্ছে মেঘ আর পাহাড় একই হয়ে গেছে। যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু ভালো লাগতো বেশ। তো এখন কিন্তু রাস্তা পুরো সমান রাস্তা, মনেই হচ্ছে না যে আমরা রয়েছি পাহাড়ের উপরে। তো গাইজ এই দেখো গাধা, এই গাধাগুলো দৌড়াচ্ছে, রাস্তা পার হয়ে গেল কিন্তু পুরো। এই দেখো এই পাশ দিয়ে একটা রাস্তা গেছে বাঁদিক দিয়ে, এই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে গেলে তোমরা মাহে চলে যাবে, সেই মাহে ব্রিজে ওখানে কিন্তু যেতে পারবে এই রাস্তা দিয়ে। তো গাইজ দেখো সামনের পাহাড়টাকে দেখো, মনে হচ্ছে পুরো আর্মিদের ড্রেসের মতো কালার হয়ে গেছে, কোথাও গ্রিন একটু কোথাও গ্রে, কোথাও হোয়াইট, কোথাও রেড কালার কিন্তু রয়েছে, সুন্দর লাগছে কিন্তু পাহাড়টা। আর এই পাশে পাহাড়গুলোকে দেখো, ও হো পুরো বরফ ভর্তি যে। এখান থেকে প্যাং কিন্তু আর বেশি দূর নেই, মাত্র বাকি রয়েছে 17 কিলোমিটার। তো এখান থেকে প্যাং আর মাত্র 9 কিলোমিটার বাকি আছে, 9 কিলোমিটার, মাত্র 9 কিলোমিটার দূরে রয়েছে কিন্তু প্যাং। যদি আজকে ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু দারুণ লাগতো। তো গাইজ হয়ে গেল ভালো রাস্তা শেষ, আবারও চলে এসেছে খারাপ রাস্তা। তো 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 আজকে সেই সকালবেলা খেয়েছিলাম, সকালবেলা ব্রেকফাস্ট করার পরে কিন্তু এখনো পর্যন্ত পেটে কিছু পড়েনি। তো খিদে তো পেয়েছে, খাবোটা কোথায়, বানাবোটা কোথায়? ওয়াও, ইটস আ বিউটিফুল। যে পাহাড়গুলোকে দূর থেকে দেখছিলাম সেই পাহাড়গুলো কিন্তু এখন এসে গেছে কাছে। সেই দৃশ্য ও হো প্যাঙে, যখন আমি বাইক চালিয়ে এসেছিলাম তখনও প্যাঙের রাস্তা এরকমই ছিল, এখনো কিন্তু প্যাঙের রাস্তা খারাপ রয়েছে। ও গাইস দেখো উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু, কৈলাস পর্বতের মতো লাগছে, মানে কৈলাস পর্বতের মতো খাপছাড়া বরফ পড়েছে ওখানে। এখানে রাস্তা তৈরি হবে প্যাঙের জন্য, কিন্তু আমাদেরকে নিচে নামতে হবে, অনেকটাই নিচে নামতে হবে। নিচে নেমে আমরা আবারও উপরের দিকে উঠবো। দেখো यार লাল মাটি, তো মনে হচ্ছে পুরুলিয়া চলে আসলাম যে, সেরকম মনে হচ্ছে। ওই যে নিচের দিকে নামতে হবে, রাস্তা রয়েছে নিচের দিকে নামতে হবে। কিন্তু পাহাড়টাকে কি সুন্দর লাগছে, পাহাড়ের চূড়াটা আবছা দেখা যাচ্ছে, কারণ পাহাড়ের চূড়ায় রয়েছে কিন্তু মেঘ। ওয়াও, চারিদিকে বরফ, এই দেখো চারিদিকে কিন্তু বরফ রয়েছে। এখানে রয়েছে একটা সুন্দর ইউটার্ন, রাস্তা এখনো ভালো পাওয়া যায়নি, রাস্তা কখন ভালো পাওয়া যাবে কে জানে। আর এই রোডটার নাম হচ্ছে NH3, এটা কিন্তু মানালি লে রোড NH3, আর যেটা দিয়ে আমরা গেছিলাম শ্রীনগর লে রোড সেটা কিন্তু NH1। তো গাইজ আজকে লাঞ্চ হচ্ছে রুটি আর ডিম ভাজা আর লঙ্কা, দারুণ খাবার কিন্তু, খেয়ে নি চলো। আর আমি যে রেস্টুরেন্টে এসেছি সমস্ত কিছু পাওয়া যায়, এখানে মনে হয় থাকার ব্যবস্থাও রয়েছে যত সম্ভব মনে হয়। সো গাইজ আমরা এখন লাঞ্চ করলাম, এখন বাজে হচ্ছে 6:22 বাজে এখন। তো এখনও দিনের আলো রয়েছে বেশ ভালোই। তো এখানে একটা রুটির দাম নিল, তিনটে রুটি আর একটা অমলেটের দাম নিল 100 টাকা। আর কি বলবো, আর কিছু বলার নেই। কলকাতায় যদি এই জিনিসটাই খেতাম, তিনটে রুটি একটা অমলেট, তাহলে জোর 50 টাকা, 50 টাকার বেশি হতো না তো হতোই না। তো 50
টাকায় হয়তো অনেকগুলো রুটি আর অমলেট হয়ে যেত। যাই হোক, চলো এবারে সাতচু দিকে যাওয়া যাক। সাতচু এখান থেকে কিন্তু 50-60 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি রয়েছে এখনো। চলো গাইজ, এখন আমরা রয়েছি কিন্তু প্যাংয়ে, আর এখানকার উচ্চতা হচ্ছে 15,280 ফিট উঁচুতে রয়েছে এখন আমরা। দেখো ব্রিজ তৈরি হয়ে গেছে নতুন, আগে ছিল ওই ব্রিজটা দিয়ে গেছি আমি বাইক নিয়ে, ভাঙাচোরা ব্রিজ ছিল আগে, তো এখন সিমেন্টের ব্রিজ হয়ে গেছে, তাও ভেঙে গেছে। দেখো মনে হচ্ছে ব্রিজটা পার করতেই হবে, ভাঙাচোরা একটা ব্রিজ। এই ব্রিজটা তৈরি হচ্ছে, এখনও তৈরি হয়ে পারেনি। তো আমি না ব্রিজ ক্রস করতে হবে, হ্যাঁ ব্রিজ ক্রস করতেই হবে। তো এই ব্রিজ দিয়ে যাওয়া যাবে না, ব্রিজটা পুরো ভাঙা রয়েছে, সোজা রাস্তা মনে হচ্ছে যেতে হবে। তো আমি তো ঠিক বুঝতে পারছি না কিভাবে যাব। পাশে রয়েছে একটা সুন্দর রিভার, কিন্তু এটা কোন রিভার সেটা আমার জানা নেই। আগের বার জেনেছিলাম কিন্তু আবারও ভুলে গেছি এই রিভারটার নাম। তো গাইজ, এদিকে রাস্তা বোঝা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। তবে এখানে লিখে দেওয়া উচিত ছিল যে এদিক দিয়ে গেলে বেটার হবে, না ওপাশ দিয়ে রাস্তা নেই, এই পাশ দিয়ে কি ওর উপরে উঠতে হবে নাকি? তো গাইজ, ট্রাক আসছে উপর থেকে, তাই শিওর হয়ে গেলাম যে এখান দিয়ে যেতে হবে, না হলে উপর দিয়েও একটা রাস্তা রয়েছে, সেক্ষেত্রে বোঝাটা খুবই মুশকিল যে কোন দিক দিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে দ্য হোল, জায়গাটার নাম হচ্ছে দ্য হোল ভিউ পয়েন্ট। তো হোলটাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো হোল, এটা হচ্ছে হোল, সেই জন্য জায়গাটার নাম হচ্ছে কিন্তু হোল ভিউ পয়েন্ট। এইখানে রাস্তাটা দেখো ভাই সাহাব, রাস্তাটা দেখো ইয়ার, ওয়াও। সামনেই আসছে লাচুংলা কি যে দেখতে পারবো? ও ভাই সাহাব, রাস্তা দেখো ইয়ার, ওরে বাপ রে ভেঙে গেল, সবরে ভেঙে গুড়িয়ে গেল। ওহো গাড়ির উপরে জল পড়বে মনে হচ্ছে যে, এই পড়লো। এই তো ওয়াটার ক্রসিং ছোটখাটো একটা। এই দেখো সামনে বরফটা, ওরে বাপ রে বাপ, এই বরফটাকে দেখো, মনে হচ্ছে পুরো ওয়াটারফল। এখানে ওয়াটারফল ছিল, সেটা কিন্তু বরফ হয়ে গেছে। ওরে বাবা, রাস্তা কি, ওরে বাবা, ওখানে আবার কি হয়েছে রে ভাই? ওখানে আবার গাড়ি দাঁড়িয়ে আছে কেন? সমস্যা রে। রাস্তা দেখো কেসা হে রাস্তা। ওই একটা গাড়ি আসছে দেখো, দারুণ রাস্তা ছিল, দারুণ রাস্তা। এই সামনে আবার কি হলো রে ভাই? ওহো, গাড়ি খারাপ হয়ে গেছে রে, গাড়ি খারাপ হয়ে গেছে। ট্রাক দাদাকে দিয়ে গাড়ি ঠেলে নিয়ে যাবে এবারে। কি সমস্যা এখানে, যে গাড়ি খারাপ হয়ে গেলে হেভি সমস্যা কিন্তু এখানে। গাইস, এখন আমরা এসে গেছি কাংলা। এই দেখো কাংলা লেখা আছে, তারপরে কি লেখা আছে সেটা বুঝতে পারছি না। অ্যালটিটিউড হচ্ছে 4,878 মিটার। এখানে এখন আমরা এসে গেছি, চলো সামনে দেখি কি আছে। এখানে মনে হচ্ছে এটা নদী আছে, জলের আওয়াজ পাচ্ছ? এই তো সামনে এসে গেছে লোহার ব্রিজ। তার আগে যে রাস্তা তো বিরাট রে ভাই, ওরে বাপ রে, উড়িয়ে বাপ রে বাপ, বিরাট রাস্তা। তো ধোকা দিয়ে দিল তো রেস্টুরেন্টওয়ালা ধোকা দিয়ে দিয়েছে। রেস্টুরেন্টওয়ালা বললো যে 55 থেকে 60 কিলোমিটার বাকি রয়েছে 60, আর এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে 62 কিলোমিটার। তো এই প্যাং থেকে কিন্তু অনেকটাই দূর চলে এসেছি, রাত হয়ে যাচ্ছে। তো গাইজ, আর ভালো লাগছে না এরকম রাস্তা, কখন যে ভালো রাস্তা আসবে। চারিদিকে বরফ রয়েছে বলে কিন্তু জায়গাটা ভালো লাগছে। আর টেম্পারেচার রয়েছে কত জানো? 0 ডিগ্রি টেম্পারেচার। এখন 0 ডিগ্রি টেম্পারেচার রয়েছে কিন্তু এখানে। তো গাইজ, এখন কিন্তু বরফের পাশ দিয়েই যাচ্ছি। তো এখন টেম্পারেচার রয়েছে 0 ডিগ্রির থেকেও বেশি, কিন্তু রাস্তা অতিরিক্ত খারাপ। এরকম খারাপ রাস্তা হলে কি আর হয় বলো তো? ওই দেখো, ওরে বাবা রে, এরকম খারাপ রাস্তা হলে কি আর হয়? তো আমরা অনেকটাই উঁচুতে উঠছি, কারণ হচ্ছে লাচুংলা হচ্ছে 5,065 মিটার উঁচুতে রয়েছে। তো এতটা খারাপ রাস্তা কিন্তু ছিল না যখন আমি এসেছিলাম। তো এতটা খারাপ রাস্তা হয়ে গেছে, এটা কিন্তু একটা বাজে ব্যাপার হয়ে গেছে, বাজে ব্যাপার। জাস্ট আপরে ভাই সাহাব, কি রাস্তা রে ইয়ার,
ছেলে গেল গাড়ি, এবারে কোন দিক দিয়ে যাবো? তো গাইজ এই দেখো কত বরফ, সেই বরফের পাঁচিল রয়েছে। কিন্তু সকালবেলা এখান দিয়ে গেলে কিন্তু বেশ দারুণ লাগতো জায়গাটা। পিছনে একটা গাড়ি আসছে, অনেকক্ষণ পরে কিন্তু একটা গাড়ি সন্ধান পেলাম। যাই হোক, তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, বেশি জোরে যাচ্ছি না। কমার্শিয়াল গাড়ি তোগুলো তো খুবই জোরে যায়। এই দেখো বরফ, পুরো পাশে রয়েছে বরফ, আর রাস্তা দেখো ইয়ার। তো এটা হচ্ছে লাচাংলা। দিনের আলোতে যদি আসো এখানে দাঁড়িয়েও কিন্তু ছবি তুলে নিতে পারো। চলো যাওয়া যাক। তো গাইজ এখন আমরা রয়েছে কিন্তু সেই লাচুংলাতে। তো লাচুংলা অনেকটাই উঁচু। লাচুংলা হচ্ছে 5065 মিটার উঁচুতে রয়েছে। এখন চারিদিকটা কিন্তু পুরো অন্ধকার। তো ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা। এখানে -2 ডিগ্রি টেম্পারেচার রয়েছে এখন। চলো 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 ফটাফট চলো। তো গাইজ রাস্তাটা দেখো ইয়ার, বাপরে বাপ। কি আছে, উত্তর নালা রয়েছে। ওরে বাপরে, মা ধরো, বিরাট রাস্তা, বিরাট রাস্তা। গাইস দেখো রাস্তা, কবে যে রাস্তা ভালো পাবো কে জানে। জাস্ট কিছু বলার নেই, জাস্ট ওরে বাপরে, কিছু বলার নেই। রাস্তা দেখো, সামনের রাস্তা। তো ক্যামেরায় সেভাবে তো বোঝা যাচ্ছে না, কিন্তু গাড়ি যখন যাচ্ছে তখন ভালোভাবে বোঝা যাচ্ছে যে রাস্তা কতটা গর্ত রয়েছে। আর পাশে কোনো ব্যারিকেড নেই, কোনো। বাপরে, সামনে রাস্তাটা দেখো, জাস্ট এই রাস্তা দিয়ে যেতে হবে তো নাকি অন্য কোনো রাস্তা আছে? পাশেই বরফ, পাশেই বরফ দেখতে পাচ্ছ, পাশে কিন্তু রয়েছে বরফ। তো গাইজ ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, সকাল সকাল আসলে ভালোভাবে দেখাতে পারতাম। এটা হচ্ছে নাকিলা টপ, 15,547 ফিট উঁচুতে রয়েছে এই টপটা। তো আরও অনেকটা রাস্তা বাকি রয়েছে, কতটা এখন অফরোডিং করতে হবে কে জানে। এই দেখো পুরোটা অন্ধকার, কিন্তু এই দেখো পুরো অন্ধকার। আমার গাড়ির লাইট যদি বন্ধ করে দিই, ডিআরএল জ্বলছে, তাহলে এরকম হচ্ছে। তো গাইজ এসে গেছি গাতালুপ। এই দেখো লেখা রয়েছে গাতালুপ। তো গাতালুপ এসে গেছি। গাতালুপ সকাল সকাল দেখার সৌভাগ্যটা আমার এবারেও হলো না। তো রাত্রিবেলায় যাচ্ছি গাতালুপ দিয়ে, তো তোমরা দেখতে থাকো। তো গাইজ এই দেখো লেখা রয়েছে গাতালুপস এন্ড, টোটাল 21 লুপস, অ্যালটিটিউড হচ্ছে 4201 মিটার, আর হচ্ছে ফিটে হচ্ছে 13,780 ফিট। অনেকটাই উঁচু। তো গাইজ আমরা নিচে প্রায় নেমে গেছি, মানে সারচু এসে গেছি প্রায়, আর হয়তো 20 কিলোমিটারের মতো রয়েছে সারচু। তো গাইজ এসে গেছে একটা কাঠের ব্রিজ। আর কত দেরি, আর সারচু কত দেরি কে জানে। তো গাইজ আমরা কিন্তু চলে এসেছি সারচু এসে নিয়ে নিয়েছি একটা সুন্দর কটেজ। তো কটেজটা সুন্দর বলবো না অসুন্দর বলবো জানি না, কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগবে জানি না। তো এখানে পার পার্সন 500 টাকা করে নিল। যদি খাওয়া দাওয়া ধরে নিতাম তাহলে কিন্তু 1000 টাকা, আর খাওয়া দাওয়া ধরে নিয়ে নি বলে পার পার্সন 500 টাকা করে নিয়েছে। তো খুব সুন্দর একটা কটেজ, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কটেজটা। এই দেখো, এটা হচ্ছে কটেজ, আর গাড়ি রয়েছে কিন্তু একদম কটেজের বাইরে। কটেজ থেকে খুব সুন্দরভাবে গাড়ি দেখতে পারবো। এই একটা কটেজ, আর এখানে রয়েছে টেন্ট। তোমরা টেন্টেও থাকতে পারো, টেন্টে ভাড়াটা একটু কম হবে। তো উল্টো দিকেও কিন্তু অনেক কটেজ রয়েছে,
আজকে খুব কষ্ট হয়ে গেছে, খুব কষ্ট হয়ে গেছে। তোমরা দেখতেই পারলে যে আজকে কতটা অফরোডিং করেছি, কতটা অফরোডিং। তো খুবই ঠান্ডা লাগছে। চলো, এখানে 2 ডিগ্রি 3 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। চলো, বাই বাই, টাটা, সি ইউ, গুড নাইট, অ্যান্ড দেখা হচ্ছে আবারও একটা নেক্সট এপিসোডে। চলো, বাই বাই, টাটা।